আমরা একটু আগে শুনতে পারলাম সম্ভবত হেজামারাতে আমার পার্টি অফিস নতুন উদ্বোধনের জন্য কাজ চলছে। তো আমাদের কর্মীরাও সবাই উৎসাহের মধ্যে তারা এই পার্টি অফিসের জন্য কাজ করছিল। তো কাজটা সেরেই তারা বাড়ি যাওয়ার পথে তাদেরকে রাস্তার মধ্যে আটকিয়ে তীব্রমথার মানে কিছু যারা ওইখানের অশৃঙ্খল বাহিনী আমাদের কর্মীদের উপরে ওনাকে মানে হত্যা করার উদ্দেশ্যে তারা প্রাণঘাতীর হামলা চালায় ওনারা। তো এখন জিবি হাসপাতালে কোনো সময় দাও কোদাল লইয়া যেভাবে আমাদের কর্মীদের উপরে হামলা করা হয়েছে, হেমার বন্দুক দাও কোদাল টোটালি তাদেরকে জানে মারার উদ্দেশ্যে তারা হামলা চালায়। তো এটা কোনোভাবে আমরা সেটা বরখাস্ত করবে না, আইনের পথে চলবে। সে যেই কেউ হোক তাকে কোনোভাবে আমরা সাড়া দেব না। কারণ আমরা যারাই আজকে আমাদের বুথ প্রেসিডেন্ট দুখিয়া দেববর্মা এবং হিরণ দেববর্মা আমাদের পার্টির কার্যকর্তা, একনিষ্ঠ কার্যকর্তা, তাদের উপরে যেভাবে হামলা উচ্চতি করবে সেটা বিজেপি চুপচাপ করে বসে থাকবে। আমরা কোনোভাবে চুপচাপ করে বসে থাকবো না। এটার ইয়েগুলা আমরা অবশ্যই আজকে থানার মধ্যে আমরা এফআইআর করুম। এফআইআর মধ্যে আইনের পথে চলবে, যা হবার হবেও পরে দেখা যাবে। কতজন আহত হয়েছে? এখন অব্দি দুইজন এসেছে এবং বিশেষ করে পুলিশ ওইখানে বাধা দিতে গিয়ে পুলিশকে পর্যন্ত হামলা করে। তো ওরা এই গুন্ডাবাহিনীরা তারা কোন সমাজের, তারা কি মানুষ না পশু? এইভাবে পুলিশের উপরে হামলা করবে, মানুষের উপরে হামলা করবে, তাও এই প্রাণঘাতীর হামলা ডাও কোদাল লইয়া, হেমার দিয়া, হাতুড়ি দিয়া। তো সেটা কোনোভাবে আমরা মেনে নেব না। এটা অপমান জনগণ, এটার সুষ্ঠু বিচার আমরা সবাই চাবো। এটা এই বিষয় নিয়ে আপনি রাজ্যের বিজেপি সভাপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কোনো কথাবার্তা হয়েছে? অবশ্যই কথা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদেশ সভাপতি ওনারা বরাবর ফোন করে খবর নিচ্ছেন আমাদের কর্মীদের বিষয়ে। ওনারাও দেখবেন এই বিষয়গুলো। আমরা আমাদের যে হায়ার অথরিটি ওনাদের কাছে আমরা অলরেডি পৌঁছে দিয়েছি। আপনার ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা গতকাল থেকে আমরা পার্টি অফিস বানাচ্ছিলাম হেজামারা, এখানে বাজারে আশেপাশে যে বিয়াচেনারা টাওয়ারের নিচে, সেটা খাস জমিন না, সেটা জুট জমি, সেখানে আমরা পার্টি অফিস বানাচ্ছিলাম। কিন্তু মোটর কর্মীরা দুদিন আগেই এই কাজকে বদ্ধ করেছিল, কিন্তু বদ্ধতা আমরা মানিনি, কারণ এটা জুট জায়গা। যদি খাস জায়গা বা কেউর যদি হয় তাহলে তো আমরা বানাইতাম না। কিন্তু তারা কেন বাধা করেছে সেটা আমরা জানি না, কিন্তু আমরাও বানিয়েছি, বানাবো, পরের দিনও বানাবো। কিন্তু আজকে নাগাদ আটটার সময় ওরা এসে আমাদের কর্মীকে মারধর করে এখন জীবিতে রেফার এবং আর একটা গাড়ি ভাঙচুর। আমি নিন্দা জানাই তাদেরকে যে এইরকম সুশ্রামী বা কেউকে হাত দিয়ে কেউকে খুন করে সেই সিপিএমের মতো ওরা নিপাত যাবে। আগামী 2026, এখন 2026 এডিসিতে ওরা দেখাবে। আপনারা কেমনি করতে পারছেন তীব্রমথা কর্মীরা আইসে এভাবে হামলা চালাচ্ছে? ওই তো আমরা জানি যে খবর নিউজ জানি যে ওরা আসছে, ওদের শোর মতো ওরা আসছে, আমরা শুনেছি। এরপরেই যখন ওরা আসছে বলে শুনছি, এরপরে জানলাম যে খবর পেয়েছি যে আমাদের কর্মী দুজনকে ওরা মেরে চলে গেল। এখন আপনারা যে বিজেপি কর্মী দুইজন আহত, তাই নাকি জীবিতে আছে নাকি? এখন জীবিতে, প্রথমে আমাদের মহকুমা সিএসসি সেন্টারে ছিল, সিএসসিতে রাখতে পারেনি, রেফার করে দিয়েছে, এখন জীবিতে। গাড়ি কোনো ভাঙচুর করা হয়? গাড়ি একটা অল্টো গাড়ি, ওনার গাড়িতেই ভাঙচুর।